নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ইতিমধ্যে রাজ্যের বাংলা যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং অধিকাংশ প্রার্থী এখনও পর্যন্ত সেই যে টাকা এখনও পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে পায়নি এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু কোনোভাবেই চেক করা সম্ভব হচ্ছে না। যখন থেকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তারপর থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে না। আদৌ কি অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে জমা পড়লো কি না বা আদৌ কি টাকা পাবে কি না, এই বিষয় নিয়ে প্রায় প্রত্যেকে চিন্তিত এবং প্রচুর প্রার্থী ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে এসএমএস পেয়ে গেছে যে তাদের অ্যাকাউন্টে 1500 টাকা জমা করা হলো, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত সেই টাকা জমা হয়নি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেবো। একদম অথেন্টিক আপডেট তোমরা এই ভিডিওতে পাবে এবং যারা অফলাইনে অ্যাপ্লাই করেছো তোমরা কবে এসএমএস পাবে বা তোমরা কবে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবে, প্রত্যেকটা বিষয় A to Z ক্লিয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকো। যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের বর্তমানে রয়েছে, হোয়াটসঅ্যাপে এসএমএস আসার পরেও ব্যাংকে টাকা আসেনি এবং টাকা কবে আসবে, সেটা কি আদৌ আসবে কি না সেটার বিষয়ে তোমরা জানতে পারবে। পাশাপাশি কারা কারা অনলাইনে আবেদন করেও এসএমএস পায়নি, হোয়াটসঅ্যাপে এসএমএস পায়নি, কেননা এই হোয়াটসঅ্যাপে এসএমএস তারাই পেয়েছে যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছে এবং অনেকেই এখনও সেই এসএমএসটি পায়নি। তারা কি এসএমএস পাবে কি না বা তারা কবে এসএমএস পাবে সেটাও আমি তোমাদের জানাবো এবং এসএমএস না আসলে কি আবেদনপত্র বাতিল হবে সেটাও তোমরা জানতে পারবে। পাশাপাশি যারা দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছে অর্থাৎ অফলাইনে, তারা কবে এসএমএস পাবে, আর যদি এসএমএস না আসে তারা কি সেই টাকাটা পাবে কি না, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা করে থাকো বা মনে ঘোরাঘুরি করছে, প্রত্যেকটার উত্তর তোমরা পাবে। যারা অফলাইনে আবেদন করেছো, যেহেতু এসএমএস আসেনি, যেহেতু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখনও পর্যন্ত চেক করা যাচ্ছে না আদৌ কি ফর্মটি জমা পড়লো কি না, তাদের টাকা ঢুকতে কতদিন সময় লাগবে বা কবে পাবে, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা করো। প্রত্যেকটার আপডেট A to Z পাবে। যারা অনলাইনে আবেদন করেছো বা অফলাইনে আবেদন করেছো প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যে হোয়াটসঅ্যাপের এসএমএসে জানানো হয়েছে যে তোমাদের টাকা জমা করা হলো, ইনফরমেশন অ্যান্ড কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে এই এসএমএসটি আসছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলা যুবসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হয় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের 1500 টাকা আপনার অ্যাকাউন্টে জমা করা হলো। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে 1500 টাকা অ্যাকাউন্টে জমা করা হলো, তারপরেও কিন্তু অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা জমা হয়নি। এই টাকা কতদিন লাগবে জমা হতে বা আদৌ কি জমা হবে কি না, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেবো। ইতিমধ্যে প্রচুর প্রার্থী 1500 টাকা করে তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছে। কিছু কিছু অফলাইনের মাধ্যমে যারা আবেদন করেছে তারাও পেয়েছে এবং কিছু কিছু অনলাইনের মাধ্যমে যারা আবেদন করেছে তারাও কিন্তু পেয়ে গেছে। এখন অধিকাংশ প্রার্থী কিন্তু এখনও পর্যন্ত পায়নি। দেখো, মোট আবেদনকারীর সংখ্যা হচ্ছে অফলাইনের মাধ্যমে অর্থাৎ ক্যাম্পে গিয়ে জমা করেছে 65 লক্ষ, আবেদন করেছে অফলাইনের মাধ্যমে 65 লক্ষ এবং অনলাইনের মাধ্যমে আবেদন করেছে 19 লক্ষ প্রার্থী আবেদন করেছে। একটা বড় সংখ্যায় আবেদনপত্র জমা হয়েছে, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক। তবে যে এসএমএসটি তোমরা দেখতে পেলে সেটা কিন্তু যারা অনলাইনে আবেদন করেছে তাদেরই কিন্তু এসএমএসটি দেওয়া হয়েছে, তাদেরকেই এই এসএমএসটি দেওয়া হয়েছে এবং অফলাইনে যারা আবেদন করেছে তাদের কিন্তু কোনো ধরনের এখনও পর্যন্ত সেভাবে এসএমএস দেওয়া হয়নি। তো তাদের কবে এসএমএস দেওয়া হবে সেটা বিষয়ে ক্লিয়ার করব এই ভিডিওতে। এবং 65 লক্ষ প্রার্থী যেহেতু অ্যাপ্লাই করেছে রাজ্যে, প্রত্যেকটা জেলাতেই কম বেশি প্রচুর সংখ্যক প্রার্থী কিন্তু অ্যাপ্লাই করেছে। সেটা আমরা এর আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছি যে কোন কোন জেলাতে কত কত প্রার্থী অ্যাপ্লাই করেছে। অনলাইনে যারা অ্যাপ্লাই করেছে 19 লক্ষ প্রার্থী অ্যাপ্লাই করেছে এবং এই 19 লক্ষ প্রার্থীর কম বেশি প্রত্যেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে এসএমএস পেয়ে গেছে এবং কিছু কিছু প্রার্থী এখান থেকে টাকা অলরেডি পেয়ে গেছে, সেটা অফলাইনে হোক বা অনলাইনে হোক। বেশ কিছু প্রার্থী অফলাইনে আবেদন করার পর তারা টাকা পেয়ে গেছে এবং কিছু প্রার্থী অনলাইনে আবেদন করার পরেও কিন্তু টাকা পেয়ে গেছে। তো বিষয়গুলো ক্লিয়ার করছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে। এবং টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে কত তারিখে? 7/3/2026 থেকে এবং 7/3/2026 থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। অলরেডি টাকা পেয়ে গেছে প্রচুর প্রার্থী, তোমরা আশা করি দেখেছো সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে তোমরা দেখেছো। অবশ্যই টাকা পেয়ে গেছে প্রচুর প্রার্থী। তো অধিকাংশ প্রার্থী কিন্তু এখনও পায়নি, প্রায় প্রত্যেকে চিন্তিত। সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা এই ভিডিওতে। এসএমএস আসা বিষয়টা প্রথমে ক্লিয়ার করছি। দেখো, যারা অনলাইনে আবেদন করেছে তারা প্রত্যেকেই প্রায় এসএমএস পেয়ে গেছে হোয়াটসঅ্যাপে, কেননা তাদের যে নাম্বারটি অলরেডি তাদের পোর্টালে আপডেট করা আছে, যারা অনলাইনে আবেদন করেছে সেই ডেটাবেস অনুযায়ী অটোমেটিকলি প্রত্যেকেরই নাম্বারে এসএমএস চলে গেছে এবং যেহেতু অনলাইনে অ্যাপ্লাই করেছে সেক্ষেত্রেই। এবং যারা অফলাইনে আবেদন করেছে এখনও পর্যন্ত ম্যাক্সিমাম প্রার্থীর
সেই যে সংখ্যাটা 65 লক্ষ সংখ্যা এখনও পর্যন্ত ডেটাবেসে আপডেট করা হয়নি, কেননা যথেষ্ট একটা বড় সংখ্যা 65 লক্ষ, তোমরা বুঝতেই পারছো। এই সংখ্যাটা ডেটাবেসে আপডেট করতে যথেষ্ট সময়ের প্রয়োজন থাকবে। সেক্ষেত্রে তোমাদের যে SMS সেটা কিন্তু তোমরা লেটেই পাবে। বোঝা গেল? এই 65 লক্ষ যে তোমরা ফর্ম ফিল আপ করেছো, এই ফর্মটি ডেটা এন্ট্রি অপারেটরের মাধ্যমে ডিজিটালি আপডেট করা হবে। তো এখনও পর্যন্ত আপডেট চলছে। আপডেট কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমরা SMSগুলো পাবে। বোঝা গেল? এবং যারা অনলাইনে আবেদন করেছে তারা অলরেডি সেই পোর্টালে তাদের নাম্বার ডেটাবেসে আপডেট হয়ে গেছে, যার কারণে কিন্তু তারা SMS পেয়ে গেছে। এরপরে এটু যে জানাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, যাদের ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে SMS এসেছে এবং সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে 1500 টাকা তাদের ব্যাংকে জমা করা হলো, ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হলো, এভাবে পরিষ্কার উল্লেখ করা আছে। এখনও পর্যন্ত কিন্তু বেশিরভাগ প্রার্থী টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পায়নি। যেহেতু নাম্বারটি তোমাদের ডেটাবেসে আপডেট আছে, যার কারণে অটোমেটিকলি সেই SMSগুলো পাঠানো হয়েছে। তবে টাকা আসতে কিন্তু তোমাদের একটু সময় দিতে হবে। 10 ওয়ার্কিং ডেজ অর্থাৎ 10 দিন তোমাদের সময় দিতে হবে। SMS আসার 10 দিনের মধ্যে তোমরা টাকা পেয়ে যাবে। যেদিন SMS আসছে সেই দিন থেকে তোমরা 10 দিন হিসাব করো, এই 10 দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। অনেকেই তোমরা মনে করছো যে SMS আসছে, এখানে বলা হয়েছে যে টাকা দেওয়া হলো, এখনও পর্যন্ত টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি। তো সেরকম কোনো ব্যাপার নেই, 10 দিনের মধ্যে তোমরা টাকা পেয়ে যাবে। এবং অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছো ক্যাম্পে গিয়ে, তাদের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, প্রথমে তোমাদের যে ফর্ম সেটা ডিজিটালি হবে, তারপরেই কিন্তু তোমরা SMS পাবে। এই ডিজিটালি আপডেট হতে কিন্তু তোমাদের একটা সময় দিতে হবে, কেননা 65 লক্ষ প্রার্থী যেহেতু অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে ডেটাবেসে সেই আপডেটগুলো, সেই তথ্যগুলো আপডেট করতে যথেষ্ট সময়ের প্রয়োজন থাকবে, যথেষ্ট সময়ের প্রয়োজন থাকবে। আর প্রত্যেকটা আপডেট যখন ক্লিয়ার হয়ে যাবে, তখনই তোমরা তোমাদের নাম্বার থেকে, তোমাদের নাম্বারে SMS পাবে যে নাম্বার থেকে তোমরা অ্যাপ্লাই করেছো। তো আশা করি বুঝতে পারলে। তবে প্রশাসনিকের তরফ থেকে জানানো হয়েছে যে 1 এপ্রিলের মধ্যে এই যে প্রসেস পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং টাকার যে ব্যাপারটা অ্যাকাউন্টে যাওয়ার, সেটাও কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এপ্রিল মাসের 1 তারিখের মধ্যে। বোঝা গেল? তবে 65 লক্ষ যেহেতু সংখ্যাটা অনেক বেশি, সেক্ষেত্রে তোমাদের একটু সময় দিতে হবে। অনেকেই তোমরা মনে করছো যে আমরা এখনও পর্যন্ত SMS পাইনি, তেমন কোনো ব্যাপার নেই। যেহেতু ডেটাবেসে এখনও ফর্মগুলো সেভাবে আপডেট করা হচ্ছে না, তবে খুব দ্রুত এই যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, এপ্রিলের 1 তারিখের মধ্যে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। তবে যারা SMS পেয়েছো হোয়াটসঅ্যাপে, যারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেছো, যারা হোয়াটসঅ্যাপে SMS পেয়ে গেছো যে 1500 টাকা জমা করা হলো, তবে তোমাদের 10 দিনের মধ্যে টাকা জমা হয়ে যাবে। এখনও যারা SMS পাওনি, খুব তাড়াতাড়ি তোমরা SMS পাবে যারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেছো। তো এখানে এরকম কোনো ব্যাপার নেই যে তোমাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেল, তোমরা টাকা পাবে না, এমন কোনো ব্যাপার নেই। তোমরা সঠিকভাবে যদি জমা করে থাকো, যদি তোমরা এলিজিবল হয়ে থাকো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা টাকা পাবে। হতাশ হওয়ার বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, অবশ্যই টাকা পাবে। যদি কোনো আপডেট আসে অবশ্যই শেয়ার করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।